হ্যালো স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, আজকে আমরা আবারও দ্বিতীয় অধ্যায় নবম দশম শ্রেণীর সেট ও ফাংশনের আরেকটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব। তো আমাদের আগের যে সৃজনশীল প্রশ্ন 1 নাম্বার, যে তোমরা যারা দেখো নাই আমাদের এই ভিডিও কমেন্টসে আমরা ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়ে দেবো, ওইখানে গিয়ে তোমরা আবার দেখতে পারো আমাদের ভিডিওটি। তো চলো দেখি আমরা সৃজনশীল নাম্বার 2 নাম্বার সৃজনশীল সমাধানটা। তো সৃজনশীল প্রশ্ন 2, a ইকুয়াল একটি সেট 1 2 3, b ইকুয়াল আরেকটি সেট x belongs to n such that s square greater than 15 এবং x cube less than 200। আবার c ইকুয়াল 3 5 6 এবং r ইকুয়াল second bracket x y such that x belongs to a y belongs to a এবং y equal x plus 1 হলে আমাদের যেমন ক নাম্বার সমাধান করতে হবে b সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। খ বলছে r কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোম r ও রেঞ্জ r নির্ণয় করো। গ নাম্বার বলছে প্রমাণ করো যে a বাদ b ইউনিয়ন c ইকুয়াল a বাদ b ইন্টারসেকশন a বাদ c নির্ণয় করতে হবে। তো আমাদের এখানে দেখো a সেট, অর্থাৎ a সেট হচ্ছে যে 1 2 3 এবং b সেট, তাহলে আমাদের b সেটের আমাদের উপাদান সংখ্যা দেয় না, একটা শর্ত দিয়ে দিয়েছে যেখানে x belongs to n, তাহলে আমাদের n এখানে n দ্বারা আমরা বুঝবো স্বাভাবিক সংখ্যা অর্থাৎ ন্যাচারাল নাম্বার। কেমন? তাহলে এখানে দেখো x belongs to n such that s square greater than 15 এবং x cube less than আমরা 200 বলতে পারবো এখানে। তাহলে দেখো এখানে x belongs to n, অর্থাৎ আমাদের এখানে ন্যাচারাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যাগুলো আমাদের হবে b সেটের উপাদানগুলো, অর্থাৎ s স্কয়ার এর পর অর্থাৎ স্বাভাবিক সংখ্যা x হবে। আমরা যদি x কে যদি একটা সংখ্যাকে অর্থাৎ স্বাভাবিক সংখ্যা একটাকে বর্গ করলে সেটা হবে 15 থেকে বড়, এবং আবার যদি আমরা ওই স্বাভাবিক সংখ্যাকে যদি আমরা ঘন করি x কিউব যদি ঘন করি তাহলে x কিউব যে মানটা হবে তার 200 থেকে আমাদের ছোট হতে হবে। এরপরে c বলছে c ইকুয়াল 3 5 6 একটা উপাদান দিয়ে দিয়েছে। এরপরে আবার r, তাহলে r ইকুয়াল x y, তাহলে এখানে x y এটা হচ্ছে একটা ক্রমজোড়, তাহলে r এর নামটা হচ্ছে যে রিলেটেড অর্থাৎ অন্যয় আমাদের এখানে। তাহলে x y যদি একটা ক্রমজোড় হয় তাহলে x এবং y এর মানগুলো হবে x belongs to a y belongs to a, অর্থাৎ a এর উপাদানগুলো হবে x এবং y এর উপাদান সংখ্যা, এবং আমাদের বলছে x এবং y এর যে মানগুলো অর্থাৎ এর মধ্যে হবে কোনগুলা, যে আমাদের একটা শর্ত দিয়ে দিয়েছে y ইকুয়াল x প্লাস 1, অর্থাৎ আমাদের y মানটা হবে যে x এর মান যা হবে y এর মান তা এক বেশি হবে অর্থাৎ x প্লাস 1 এরকম। তাহলে আমাদের দেখো b সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে আমরা দেখি কিভাবে b সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা যায়। সমাধান আমাদের দেওয়া আছে আমাদের b সেট, তাহলে b ইকুয়াল x belongs to n such that s square greater than 15 এবং x cube less than 200। তাহলে আমাদের বলছে b সেটকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে একটা b সেটের একটা শর্ত দিয়েছে x belongs to n, অর্থাৎ n টা হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা। তাহলে এখানে আমরা বলবো এখানে n স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? স্বাভাবিক হচ্ছে 1 2 3 4 5 6 ডট ডট ইত্যাদি আমাদের স্বাভাবিক সংখ্যা। তাহলে আমাদের বলছে b সেটকে যদি আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করি আমাদের x এর মানটা অর্থাৎ
স্বাভাবিক সংখ্যার যে একটা মান বসাবো সেটা হবে, আমরা যদি এ 1 কে যদি আমরা বর্গ করি সেটা 15 এর বর্গ হতে হবে, এবং x কিউব অর্থাৎ ঘন x কে যদি আমরা ঘন করি তাহলে 200 থেকে ছোট হতে হবে। তাহলে আমরা এখানে করি, তাহলে এখানে সুতরাং আমাদের x এর মান আমরা 1 হলে যে এই শর্ত থেকে আমরা বের করতে পারি, তাহলে x এর মান x ইকুয়াল 1 হলে তাহলে s স্কয়ার সমান কত হবে, আমরা s স্কয়ার ইকুয়াল s স্কয়ার, তাহলে আমরা x এর পরিবর্তে আমরা 1 দেব। তাহলে এখানে দেখো x ইকুয়াল 1 হলে তাহলে s স্কয়ার, তাহলে x এর মান কত 1, তাহলে আমরা এখানে 1 দিতে পারি 1 স্কয়ার। তাহলে আমাদের 1 স্কয়ার মানটা কত হবে 1। তাহলে দেখো আমাদের 1 স্কয়ার মানটা 1, যা আমাদের 15 থেকে বড় নয়, তাহলে আমরা এটা লিখতে হবে যা আমাদের 15 থেকে বড় নয়, এটা হবে গ্রেটার দেন ইজ নট 15। তাহলে এরপরে বলতে কি কিউবটা বলবে, এবং x কিউব ইকুয়াল হবে 1 কিউব ইকুয়াল, তাহলে 1 কিউবের মানটা কত 1, তাহলে 1 কিউব সমান 1 যা 200 থেকে ছোট, তাহলে এখানে আমাদের সবটা মিলে চলে, তাহলে 200, তাহলে 1 লেস দেন 200। এরপরে যাই আমাদের x ইকুয়াল 2 হলে, তাহলে আমার x ইকুয়াল 2 হলে তাহলে আমার x এর সেম আবার s স্কয়ার, তাহলে এখন x এর জায়গায় আমরা 2 দেব, তাহলে 2 স্কয়ার তাহলে 2 স্কয়ারের মান কত, তাহলে 2 কে আমরা 2 স্কয়ার মানে হচ্ছে 2 গুণ 2, তাহলে 2 গুণ 2 অর্থাৎ তাহলে 2 দুগুণা 4, তাহলে আমরা 4 দিতে পারবো। তাহলে 4টা আমাদের 15, এখানে দেখতে হবে 15 থেকে বড় না ছোট, তাহলে 15 থেকে ছোট, তাহলে এটা হবে গ্রেটার দেন ইজ না 15। এবং x কিউবটা নিই আমরা, x কিউব তাহলে 2 কিউব, 2 কিউবের মান 8, তাহলে 2 কিউব অর্থাৎ 2 তিনবার গুণ করলে আমরা 2 দুগুণা 4, 4 দুগুণা 8, তাহলে আমরা 8 লিখতে পারি। তাহলে 8টা আমাদের 200 থেকে ছোট, তাহলে এটা আমাদের শর্ত মেনে চলে লেস দেন 200। এরপরে যাই আমরা x ইকুয়াল 3 হলে আমরা s স্কয়ার, তাহলে সেম আবার আমরা x এর জায়গায় 3 বসাবো, তাহলে 3 স্কয়ার, তাহলে 3 স্কয়ারের মান হবে 3 দুইবার গুণ, তাহলে আমরা যদি 3 দুইবার গুণ 3 থেকে 9, তাহলে 9 আমরা দিতে পারি। তাহলে 9 আমরা 15 থেকে ছোট, তাহলে গ্রেটার দেন ইজ নট 15। এবং কিউব x কিউব, তাহলে আমরা x কিউব দিতে পারি, তাহলে 3 কিউব, তাহলে 3 কিউব অর্থাৎ 3 তিনবার গুণ, তাহলে 3 তিনবার গুণ করলে আমরা হবে 3 3 9 3 9 27, তাহলে আমরা এখানে পাবো 3 বার গুণ করলে হবে 27, যা আমাদের 200 থেকে ছোট, তাহলে লেস দেন 200। এরপরে আবার আমরা করব x ইকুয়াল 4 হলে আমাদের এখানে হবে s স্কয়ার, তাহলে x এর জায়গায় 4 হবে, তাহলে 4 স্কয়ার, তাহলে 4 স্কয়ার মান হচ্ছে তাই, তাহলে 4 দুইবার গুণ করতে হবে, তাহলে 4 গুণ 4 4 4 16, তাহলে আমরা এখানে 16 দিতে হবে, তাহলে এখানে 16, তাহলে 16 যা 15 থেকে বড়, তাহলে এখানে 16 গ্রেটার দেন আমরা 15 দিতে পারবো। এবং দিতে পারবো এখানে x কিউব, তাহলে x কিউব মান 4 হবে, তাহলে 4 কিউব, তাহলে 4 কিউবের মান কত হবে 4 তিনবার গুণ, তাহলে 4 তিনবার গুণলে 4 তিনবার গুণ করলে 4 4 16 3 16 64, তাহলে আমরা বের করে সরি 4 4 16 আবার 6 16 64, আমরা 4 দ্বারা 16 গুণ করলে 4 4 64, তাহলে এখানে 64 দিতে পারবো, জাস্ট 200 থেকে ছোট। এরপরে আমাদের আবার আসবে x ইকুয়াল 5 হলে, তাহলে s স্কয়ার সমান কত হবে, তাহলে 5 স্কয়ার ইকুয়াল, তাহলে 5 5 25, যা আমাদের 15 থেকে বড়, তাহলে গ্রেটার দেন 15। এবং হবে x কিউব হবে কত 5 কিউব, তাহলে 5 কিউব মানে হচ্ছে যায় আমাদের 5 তিনবার গুণ, তাহলে 5 গুণ 5 গুণ 5 অর্থাৎ 5 5 25, তাহলে 5 25 125 আমরা এখানে দিতে পারবো 125, যা 125 200 থেকে ছোট, তাহলে লেস দেন 200। এরপর আমাদের আসবে x ইকুয়াল 6, তাহলে এখানে আমরা কত পর্যন্ত যাব, যে x এর মান 1 বসাইলাম, 2 বসাইলাম, 3 বসাইলাম, 4 বসাইলাম, 5 বসাইলাম, 6 বসাইলাম, যখন আমাদের এই মানটা 200 থেকে বড় হবে তখন গিয়ে আমরা শেষ করব। তাহলে আমরা দেখি আবার x ইকুয়াল 6 হলে, তাহলে x s স্কয়ার, তাহলে কত হবে 6 স্কয়ার, তাহলে 6 স্কয়ার কত 36, গ্রেটার দেন অর্থাৎ 36টা আমাদের 15 থেকে বড়, তাহলে গ্রেটার দেন 15 15। এরপরে যায় x কিউব 6 কিউব,
তাহলে 6 কিউব এখানে আমাদের 6 কতবার গুণ করতে হবে 3 বার গুণ করতে হবে তাহলে এখানে আমরা যদি 6 গুণ 3 বার করি তাহলে 6 থেকে 36 36 সাথে আমরা যদি 6 গুণ করি 6 6 36 36 এর 6 হাতে চলে মনে করো 3 3 6 18 18 3 হবে কত 21 তাহলে এখানে হবে কত 6 3 বার গুণ করলে হবে আমাদের 216 তাহলে যা 216 যা 200 থেকে আমাদের বড় তাহলে এখানে লিখতে হবে অর্থাৎ আমাদের তো লিখতে হবে কি এখানে 200 যে মানটা 216টা হবে আমাদের 200 ছোট মানটা হতে হবে যেহেতু এখানে আমাদের 216 200 থেকে বড় হয়ে গেছে তাহলে যেহেতু এটা আমাদের এটা হবে লেসার ইজ নট লেস ইজ নট 16 অর্থাৎ আমাদের 216টা 200 থেকে ছোট নয় আর কি তাহলে সুতরাং দেখো এখানে যে আমাদের বলছে যে x এলিমেন্ট x belongs to n such that SSK greater than 15 এবং x cube less than 200 তাহলে এই যে আমাদের যে সত্যটা দিছে এই সত্যের মধ্যে আমাদের এই সত্যের মধ্যে যে কোন কোন মানগুলো আমাদের এখানে গ্রহণযোগ্য অর্থাৎ আমাদের SSK greater than 15 এবং x cube less than 200 তাহলে এই দুটো শর্ত মেনে আমাদের এই দুটো শর্তের মধ্যে কোন মানগুলো আমাদের মেনে তাহলে সেগুলো আমরা লিখব তাহলে যে শর্ত অনুসারে একবার শর্তানুসারে গ্রহণযোগ্য মানসমূহ শর্ত অনুসারে গ্রহণযোগ্য মানসমূহ কোনগুলা যে মানটা আমাদের যে x এর মানটা আমাদের SSK greater than 50 মানে x cube less than 200 দুইটাকে কি শর্ত মেনে চলে তাহলে ওই মানগুলো আমরা নিতে হবে তাহলে দেখো এখানে 1 আমাদের যা এই প্রথম শর্ত অর্থাৎ SSK greater than 50 শর্তটা মেনে চলে না x equal 2 হলে 2টা আমাদের এখানে দেখো SSK greater than 15 এটা মেনে চলে নাই আবার x equal 0 হলে তা আমাদের SSK এর মান 9 যা আমাদের 15 থেকে greater than শর্তটা মেনে চলে নাই তাহলে এরপর যদি x equal 4 হলে দেখো আমাদের x equal 4 হলে 4 মানটা কত SSK এর মানে 16 greater than 15 যা এই শর্ত মেনে চলে আবার দেখো এখানে আমরা যদি 4 কিউব করি তাহলে 66 যা 200 অর্থাৎ 64 less than 200 এই শর্তটাও মেনে চলে তাহলে আমাদের 4টা দোনো সূত্রটাই মেনে চলে তাহলে এখানে আমাদের 4টা আসবে 4 আসবে এরপরে যে দেখো x equal to 5 হলে SSK ইকুয়াল কত 25 যা 15 গ্রেটার দেন অর্থাৎ 25 15 থেকে বড় এই সত্যটা অর্থাৎ SSK গ্রেটার দেন 15 এই সত্য মেনে চলে আবার দেখো x কিউব অর্থাৎ 5 কিউব মানে 125 যা 200 এর ছোট অর্থাৎ এই সত্য মেনে চলে আমাদের 4 এবং 5 এই দুইটা সত্য মেনে চলে এরপরে x equal 6 হলে SSK equal 36 যা আমাদের 15 গ্রেটার দেন অর্থাৎ 36টা 15 থেকে বড় অর্থাৎ 15 থেকে বড় এই শর্ত মেনে চলে কিন্তু আমাদের 200 ছোট এটা মেনে অর্থাৎ 200 এর বড় হয়ে যায় 36 কি 6 কিউব অর্থাৎ 216টা 200 থেকে বড় হয়ে যায় তাহলে আমাদের 6টা আমাদের শর্ত মিলে তাহলে আমাদের 4 এবং 5 তাহলে এই 4 এবং 5 শুধু আমাদের এই শর্তটা মেনে চলে তাহলে আমাদের নির্ণয় সেটটা হবে নির্ণয় সেট তাহলে আমরা করি b সেট নিতে নির্ণয় সেট b সমান তাহলে b সমান সেকেন্ড ব্র্যাকেট দিয়া 4 5 তাহলে এটা হচ্ছে আমাদের এক নাম্বার প্রশ্ন b সেট কে তালিকা পদ্ধতিতে প্রকাশ তাহলে b সেট কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে আমরা করব b 4 5 এটা হচ্ছে আমাদের b সেটের উপাদান এরপরে খ নাম্বার
এরপরে খ, আমাদের খ বলছে যে আর সেটকে আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোম আর এবং রেঞ্জ নির্ণয় করো। অর্থাৎ আর সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, এই আর সেটকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোম আর এবং রেঞ্জ আর নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের এখানে লিখবা দেওয়া আছে আমাদের দেওয়া আছে যেহেতু আমাদের x belongs to a, তাহলে এর সাথে মিলে তাহলে আমরা লিখব দেওয়া আছে a সমান এর উপাদান সংখ্যা লিখব 1 2 3, এরপরে যাই r সমান এবং r সমান সেকেন্ড ব্র্যাকেট x, y such that x belongs to a, y belongs to a এবং y equal x plus 1। তাহলে আমাদের এখানে আর কে যদি আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হয় তাহলে আমাদের এখানে যে একটা শর্ত দিয়ে দিল এখানে y equal x plus 1, তাহলে y equal x plus 1 এর মাধ্যমে আমাদের x এবং y এর মান বের করতে হবে। তাহলে এখানে লিখতে হবে যে এখানে y equal x plus 1 কে আমরা এক নাম্বার সমীকরণ দিতে পারবো। তাহলে এক নং এ এখন লিখবো এক নং এ x এর বিভিন্ন মানের জন্য y এর মান নির্ণয় করি, y এর মানগুলি y এর মানগুলি নির্ণয় করি। সেম আমাদের এরকম আগে যে সৃজনশীল প্রশ্নটা করছি ওইখানে আমাদের এরকম একটা অঙ্ক আছে যে আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, ডোম আর এবং রেঞ্জ আর নির্ণয় করো। সেম আমাদের একই পদ্ধতি অনুসারে আমরা করব। তাহলে এখানে আমরা একটা বক্স করতে হবে। তাহলে বক্স কইরা এখানে উপরে x নিচে y, তাহলে বক্স কয়টা করতে হবে আমাদের এর উপাদান সংখ্যা কয়টা 1 2 3 অর্থাৎ তিনটা। তাহলে আমরা এখানে তিনটা ঘর দেব, একটা দুইটা তিনটা। এই দেখো এখানে আমাদের কার মানের জন্য বলছি x এর বিভিন্ন মানের জন্য। তাহলে x এর মান প্রথমে 1 বসাই দিলে হবে। তাহলে x এর মান এখানে 1 বসাও, x এর মান 1 বসাইলে 1 প্লাস 1 তাহলে কত হবে y এর মান 2 হবে। এরপরে x এর কত মান, x এর মান 2 আমরা এরপর 2 বসাবো। তাহলে আমাদের x এর মান যদি 2 বসাই এখানে আমাদের x এর মান 2 বসালে 2 প্লাস 1 তাহলে কত হবে 2 প্লাস 1 3। এরপরে যায় আমাদের x এর মান যদি এখানে আমরা 3 বসাই তাহলে এখানে 3 প্লাস 1 তাহলে 3 প্লাস 1 হবে কত 4। তাহলে দেখো এখানে আমাদের এখানে বলে দিয়েছে যে x belongs to a, y belongs to a। কেমন? তাহলে x belongs to a, y belongs to a এর অর্থ হচ্ছে যে আমাদের x এর মানগুলো হবে a এর উপাদান, আবার y এর মানগুলো a এর উপাদান হবে। তাহলে আমাদের a কত আছে 1 2 3, অর্থাৎ 1 2 3 ব্যতীত অন্য কোনো আমাদের উপাদান সংখ্যা আসবে না। কিন্তু দেখা গেছে যে এখানে আমাদের 4টা তো আমাদের এখানে যে y এর একটা মান 4 আসছে যা আমাদের এই উপাদানের মধ্যে নেই। কেমন? কারণ এখানে 1 2 3 আছে, যেহেতু 4 আমাদের এর মধ্যে নাই তাহলে আমরা এখানে লিখব সুতরাং আমাদের 4 is not 11a। তাহলে আমাদের 4টা যদি এর মধ্যে যদি না থাকে, তাহলে আমাদের 4টা যদি এর মধ্যে না থাকে অবশ্যই আমাদের আর এর মধ্যে থাকবে না। তাহলে এখানে আর এর মধ্যে অর্থাৎ ক্রমজোড়, তাহলে নিয়ে হবে 3,4। তাহলে 3,4 is not belongs to r। তাহলে আমাদের দেখো 3,4 is not belongs to r, এটা আমাদের যে এই ক্রমজোড়টা আর এর মধ্যে কেন থাকবে না, আমাদের এখানে বলে দিয়েছে যে এর মানগুলো হবে x এবং y এর মান। তাহলে এখানে দেখো y এর একটা মান 4 চলে আসছে, তাহলে আমরা এখানে এই 4টা আমাদের এর মধ্যে নাই, তাহলে জন্য হচ্ছে 4 is not 11a। সুতরাং আমাদের 3,4, তাহলে 3,4 এটি আমাদের r এর মধ্যে থাকবে না। তাহলে এখন r এর মধ্যে কোন উপাদানগুলো আমাদের থাকবে, তাহলে সুতরাং r হবে তাহলে 1 2 একটা ক্রমজোড় থাকবে, এরপরে 2 3 এই ক্রমজোড়টা আমাদের আর এর মধ্যে থাকবে। তাহলে এইভাবে আমাদের
সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা আর অর্থাৎ আর নির্ণয়, আর কে আমরা তালিকা পদ্ধতি প্রকাশ করে বলছি, আর অর্থাৎ অন্যয় নির্ণয় করে বলছি। তাহলে অন্যয় হয়ে যায় সেকেন্ড ব্র্যাকেট 1 2 এবং 2 3। এখন এখান থেকে আমাদের বের করতে হবে ডোম আর এবং রেঞ্জ আর। তাহলে এখন আমরা ডোম আর নির্ণয় করতেছি, যে ডোম আর হবে। তাহলে আমরা গত ক্লাসে বলছিলাম যে ডোম আর কোনগুলো হবে, তাই এক্স এর মানগুলো হচ্ছে যায় আমাদের হবে ডোম আর, অর্থাৎ আমাদের অন্যয় সেটের মধ্যে যেই মানগুলো এক্স এর হবে ওইগুলো হচ্ছে যায় ডোম আর। তাহলে এখানে এক্স এর মধ্যে কি কি আছে দেখো, এখানে এক্স এর মধ্যে 1 আছে, এখানে এক্স এর মধ্যে 2 আছে, আমাদের 1 এবং 2 ব্যতীত আর এখানে নাই। তাহলে এখানে আমরা ডোম আর লিখতে পারি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 1 2। তাহলে 1 2 হচ্ছে ডোম আর। এরপরে যায় আমাদের রেঞ্জ আর হবে, ওয়াই মানগুলো হবে আমাদের রেঞ্জ। তাহলে এখানে ওয়াই মান কত 2 আছে 3 আছে, তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে পারবো যে 2 3। এটি হচ্ছে আমাদের রেঞ্জ নির্ণয় হয়ে গেছে। তাহলে ডোম আর হবে 1 2, এবার রেঞ্জ আর হবে 2 3। আর আমাদের এখানে আমাদের খ নাম্বার প্রশ্ন বলছে যে আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোম আর এবং রেঞ্জ আর নির্ণয় করো। তাহলে এখানে সুতরাং লিখবা যে এখানে আর হবে এখানে সুতরাং আমরা আমাদের এই সুতরাং আরটা আমাদের এখানে নিচে দিয়ে লিখতে হবে, আমি একটু পাশে দিয়ে লিখে দিলাম যে আমাদের বোঝার জন্য, যে আর হবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 1 2 2 3। এরপরে যায় ডোম আর 1 2 ও রেঞ্জ আর 2 3। এটি হচ্ছে আমাদের অঙ্কের আনসার। নম্বর প্রশ্ন, প্রমাণ করো যে এ বাদ বি ইউনিয়ন সি ইকুয়াল এ বাদ বি ইন্টারসেকশন এ বাদ সি। তাহলে আমাদের এটা যদি প্রমাণ করতে হয় তাহলে আমাদের এর উপাদান জানতে হবে, এরপর বি ইউনিয়ন সিটার মানটা বের করতে হবে। তাহলে আমাদের এখানে বি ইউনিয়ন সিটার মানটা আমরা আগে বের করতে হবে। তাহলে এখানে আমাদের দুইটা পক্ষ থাকবে, তাহলে এই পক্ষ হচ্ছে যে আমাদের বাম পক্ষ, এই পক্ষ হচ্ছে ডান পক্ষ। তাহলে আমরা বাম পক্ষ দিয়ে কাজ করি, বাম পক্ষ হবে এ বা বি ইউনিয়ন সি। এখন আমাদের বি ইউনিয়ন সি বের করতে হলে আমাদের বি এর উপাদান এবং সি এর উপাদান আমাদের জানতে হবে। তাহলে এখানে আমাদের বি মান আমরা x belongs to n such that s square greater than 15 এবং h cube less than 200 এর মানটা আমরা কতে বের করছি। তাহলে আমরা এখানে লিখব যে ক হতে পাই বি এর মান আমরা বের করছি কত 4 5। এরপর সি এর মান আমাদের এখানে দেওয়া আছে, তাহলে সি এর মান হবে 3 5 6। এরপর আমাদের এর মান অবশ্যই এর মান তো দেওয়া আছে, তাহলে আমরা এখানে এর মান লেখা হবে, এর মান হবে 1 2 3। তাহলে সুতরাং আমরা এখানে প্রথমে বি ইউনিয়ন সি টা বের করব। বি ইউনিয়ন সি করে আমাদের বি উপাদানটা আসবে বি এর মানটা কত 4 5 ইউনিয়ন সি উপাদানটা আসবে কত 3 5 6। তাহলে দেখো এখানে আমাদের বলছে বি ইউনিয়ন সি, তাহলে ইউনিয়নের শর্ত হচ্ছে যায় আমাদের যে বি সেটের যে উপাদানগুলো থাকবে সি সেটের যে উপাদানগুলো সবগুলো একসাথে চলে আসবে। তাহলে বি সেট মানে সংযোগ, ইউনিয়ন মানে সংযোগ সেট, অর্থাৎ আমরা সংযোগ করব। তাহলে এ সেটের উপাদান সংখ্যা আর এই সেটের উপাদান সংখ্যা সবগুলো একসাথে আসবে। তাহলে দেখো এখানে 4 আছে, তাহলে এখানে 4 ইউনিয়নের ক্ষেত্রে তাহলে 4টা অবশ্যই আসবে, সবগুলো আসবে। এরপর এখানে 3 আছে, তাহলে আমরা সাজিয়ে লিখি, এখানে 3টা আগে লিখি 3। এরপরে যায় আমাদের এখানে 5 আছে, এখানে 5 আছে। 5 যেহেতু দেখো দুইটা সেটের মধ্যে আছে অর্থাৎ কমন, তাহলে অবশ্যই একবার আসবে, কমন দেখলে একবার আসবে, যেটা থাকবে কমন। তাহলে এখানে 6 আছে, তাহলে এখানে 6 এই পাশে নাই, তারপর আমাদের 6 তে চলে আসবে। তাহলে এটা হচ্ছে আমাদের বি ইউনিয়ন সি নির্ণয়। এরপরে আমাদের বলছে তাহলে বি ইউনিয়ন সি নির্ণয় করে আমাদের এ থেকে বাদ দিতে হবে, অর্থাৎ এই উপাদান থেকে বাদ দিতে হবে। সুতরাং এ বা বি ইউনিয়ন সি, তাহলে এ বা বি ইউনিয়ন সি নির্ণয় করতে হলে এর উপাদানটা বের করতে হবে 1 আমাদের দেওয়া আছে 1
2, 3 ভাগ চিহ্ন, তাহলে বি ইউনিয়ন সি মানটা আমরা বের করছি 3, 4, 5, 6। তাহলে দেখো আমাদের বাদ মানে হচ্ছে আমাদের এ সেট থেকে এ সেটের উপাদানগুলো আমাদের বাদ দিতে হবে, অর্থাৎ বিয়োগ করতে হবে। তাহলে যে কোনগুলো, অর্থাৎ কিভাবে বিয়োগ করব, তাহলে এ সেটের যে উপাদানটা থাকবে ওই সেটে যদি ওই উপাদানটা থাকবে তাহলে বাদ যাবে, নইলে কিন্তু আমাদের এই সেটের যেটা থাকবে ওই সেটে ওই উপাদানটা নাই তাহলে বাদ যাবে না। তাহলে দেখো এখানে আমাদের 1, তাহলে এখানে 1 আমাদের এই 1 থেকে আমাদের এই পাশের 1টা বিয়োগ করতে, দেখো এখানে এই উপাদান সংখ্যা 1 আছে কিন্তু আমাদের বি সেটে 1 নাই, তাহলে আমাদের 1 বাদ যাবে না, তাহলে সেখানে 1 থেকে যাবে। এরপর দেখো এখানে 2, আমাদের এই 2টা এই সেটে আছে কিন্তু বি সেটে 2 নাই, তাহলে আমাদের 2 তো বাদ যাবে না। এরপরে যে দেখো এখানে 3 আছে, তাহলে দেখো বি সেটে 3 আছে, তাহলে আমরা 3টা বাদ চলে যাবে। এরপর দেখো আমাদের 1 2 3 ব্যতীত এখানে যেমন 5 এবং 6 আছে কিন্তু আমাদের 5 6 নাই, তাহলে কি আমাদের 5 6 আসবে? কারণ আমরা এ থেকে বি সেট বিয়োগ করতেছি, তাহলে আমাদের বি সেটের কোন উপাদান এখানে আসবে না। যদি এখানে 5 6 থাকতো তাহলে এখানে আসতো, যেহেতু আমাদের এখানে 5 6 নাই তাহলে আমাদের আর উপাদান সংখ্যা আসবে না। তাহলে এ বাদ বি ইউনিয়ন সিনটা হবে এভাবে আমাদের নির্ণয় করতে কত, এ বাদ বি ইউনিয়ন সিনটার মান হচ্ছে 1, 2। এরপরে যে আমাদের ডান পক্ষটা কি হবে, ডান পক্ষ হচ্ছে এ বাদ বি ইন্টারসেকশন এ বাদ সি। তাহলে আমাদের প্রথমে আগে এ বাদ বি মানটা বের করতে হবে, এরপর এ বাদ সি মানটা বের করতে হবে, তারপরে ইন্টারসেকশন করতে হবে। ইন্টারসেকশন মানে কমন উপাদান, অর্থাৎ এ বাদ বি যে উপাদান সংখ্যা এবং এ বাদ সি এর উপাদান সংখ্যা তার মধ্যে কমন, অর্থাৎ দুইটা সেটের মধ্যে কোনগুলো কমন আছে ওইগুলো আমাদের বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখব সুতরাং এ বাদ বি, তাহলে আমরা এ বাদ বি নির্ণয় করি। তাহলে এর মান আমরা এখানে আমাদের দেওয়া আছে, এর মান কত 1 2 3, তাহলে এর মান হচ্ছে যায় 1, অর্থাৎ এর মান মানে এর উপাদান 1 2 3। এরপর বাদ, আমরা বাদ চিহ্ন দিতে হবে, বাদ বি বির উপাদান সংখ্যা হচ্ছে কত 4 5, তাহলে আমরা বির উপাদান কত 4 5। তাহলে দেখো এখানে আমাদের সেম আমাদের বাদের নিয়মটা হচ্ছে এ সেটের যে উপাদানগুলো থাকবে ওই সেটে যদি ওই উপাদানগুলো থাকে তাহলে বাদ যাবে, নইলে বাদ যাবে না। দেখো এখানে 1, এখানে আমাদের 1 নাই, তাহলে 1 বাদ যাবে না, 1 থেকে যাবে। এরপর 2 এখানে আছে, এখানে 2 আমাদের নাই, তাহলে 2 বাদ যাবে না। এরপর এখানে 3 আছে, এখানে 3 নাই, তাহলে আমাদের 3 বাদ যাবে না। তাহলে এটা হচ্ছে আমাদের এ বাদ বি নির্ণয় করা। এরপরে যায় এ বাদ সি নির্ণয় করো। সুতরাং এ বাদ সি, তাহলে এর মানটা বসাবা 1 2 3, তাহলে এর মান হচ্ছে 1 2 3 বা সি মান, আমাদের সি মান এখানে আছে 3 5 6, তাহলে এখানে হবে 3 5 6। তাহলে আমাদের এখানে বি মান হচ্ছে সি মান হচ্ছে 3 5 6, এর মান হচ্ছে 1 2 3। তাহলে সেম এখন আমাদের 1 2 3 থেকে আমরা এগুলো বাদ দিই। তাহলে দেখো এখানে 1 আছে, এখানে 1 নাই, তাহলে 1 বাদ যাবে না, 1 থেকে যাবে। 2 আছে এখানে, কিন্তু এখানে 2 নাই, আমরা 2 এখানে থেকে যাবে। এরপর এখানে 3 আছে, এখানে 3, তাহলে 3 3 চলে যাবে, তাহলে আর কোনো উপাদান, তাহলে এখানে আমাদের থাকবে। সুতরাং আমাদের এ বাদ বি ইন্টারসেকশন এ বাদ সি, তাহলে দেখো আমাদের কোন, তাহলে এ বাদ বি এর মানটা হচ্ছে যায় 1 1 2 3, এরপর ইন্টারসেকশন দেবা, এরপর এ বাদ সি মানটা হচ্ছে 1 2, তাহলে 1 2। তাহলে এখন দেখো আমাদের এ একটা সেট বলছে এ একটা সেট এবং এক সেটের মধ্যে ইন্টারসেকশন আছে, অর্থাৎ এই সেটের যে মানগুলা অর্থাৎ কমন উপাদানটা আমাদের এখানে আসবে। তাহলে কমন কি কি আছে দেখো, 1 আছে এখানে, দেখো এখানে 1 আছে, তাহলে দুই জায়গায় 1 আছে, তাহলে আমাদের এখানে 1টা আসবে। এরপর দেখো 2, এখানেও 2 আছে, দেখো এই সেটেও 2 আছে, তাহলে আমাদের 2টা আসবে। এরপরে এখানে 3 আছে, কিন্তু এখানে 3 নেই, তাহলে আমাদের ইন্টারসেকশনের ক্ষেত্রে 3টা আসবে না, তাহলে আমাদের 1 এবং 2 দুইটার মধ্যে কমন আছে। তাহলে দেখো আমাদের ডান পক্ষের মান আমাদের মান হচ্ছে যায় 1 2, এবং ডান পক্ষের মান হবে কি আমাদের 1 2। তাহলে দেখো আমাদের মিলে গেছে, তাহলে সুতরাং লিখতে পারবো যে বাম পক্ষের মান, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ। অর্থাৎ এখানে আমাদের অর্থাৎ আমাদের এ বাদ বি ইউনিয়ন সি ইকুয়াল এ বাদ বি ইন্টারসেকশন এ বাদ সি আমাদের প্রমাণিত। এই অঙ্কটি
তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হলে প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত ভালো করে দেখবা, তাহলে দেখবা তোমাদের খুবই বুঝতে সুবিধা হবে। সম্পূর্ণ আমাদের যে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে সুন্দর মতে, কোথাও না টেনে একদম রিল্যাক্সলি শান্তভাবে তোমরা দেখবা। যদি কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হয় আমাদের ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবে, যে যে জায়গাগুলোতে তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে ওইগুলো আমাদেরকে দেখিয়ে দিলে আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে তোমাদেরকে রিভিউ দিতে চেষ্টা করব বা আমরা সমাধান করতে আগ্রহ প্রকাশ করতে পারবো। ধন্যবাদ।